কল আছে অথচ জল পড়ে না। গ্রীষ্মের দাবদাহে অনেক নিচে নেমে গিয়েছে জলস্তর। জল সংকটের কথা স্থানীয় পঞ্চায়েত দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি, যার ফলে ভোগান্তির শেষ নেই রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ এবং ছাতিয়ান গ্রামের বাসিন্দাদের। ভূগর্ভস্থ জল শুকাচ্ছে, ফুরিয়ে আসছে খাবার জলও। প্রবল জলকষ্টে বড়ুয়া পঞ্চায়েতের কয়েকটি গ্রাম। শুরু হয়ে গিয়েছে গ্রীষ্মের দাবদাহ। সূর্যের প্রখর তেজে অনেক নিচে নেমে গিয়েছে জলস্তর, যার কারণে গরম পড়তেই জল উঠছে না এলাকার নলকূপে। প্রায় 3 মাস থেকে জল না থাকায় পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে অনেক দূর থেকে, ফলে ভোগান্তির শেষ নেই এলাকার মানুষের। ঘটনাটি রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ এবং ছাতিয়ান গ্রামের ঘটনা। বারংবার স্থানীয় পঞ্চায়েত দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। জলের সমস্যা। জল পাওয়া যায় না? না, জল পাওয়া যায় না। কলে জল নেই? না, কতদিন থেকে জল নেই? অনেক দিন হলো তো, তা কেদিন 5-6 মাস হবে মনে হয়। পঞ্চায়েত থেকে জল আসলে হয় রান্না, পঞ্চায়েত থেকে জল না আসলে শেষ নেই ভোগান্তির। এলাকাবাসীদের দাবি, নলকূপ থাকলেও গরমে জল ওঠে না। গ্রীষ্মে এলাকার নলকূপের জলস্তর নেমে যাওয়ায় দূর থেকে জল নিয়ে আসতে হয় তাদের। তবে এলাকাবাসীদের সমস্যার কথা মাথায় রেখে পঞ্চায়েতের পক্ষ থেকে সাময়িক পদক্ষেপ নিয়ে দিনে 2 বার 1000 লিটারের 2টি ট্যাঙ্কিতে করে এলাকায় জল পৌঁছে দেওয়া হচ্ছে, যার কারণে সাময়িক স্বস্তি মিলেছে বলেই দাবি গ্রামবাসীদের। জল নাই, পঞ্চায়েত থেকে জল আসে, তারপরে ভাত রান্না করি, চান করি 1 বালতির জল দিয়ে। দিনে কয়বার জল আসে? দিনে একবারে জল আসে। হ্যাঁ, মানে পঞ্চায়েত থেকে পাঠাচ্ছেন বলে জল পাচ্ছেন? হ্যাঁ, না পাইলে তো আবার খুব সমস্যা হয়ে যায়। পঞ্চায়েতের এক দায়িত্বপ্রাপ্ত সাহায্যকারী প্রীতিশ ঝা বলেন, জলস্তর নিচে নেমে যাওয়ায় পঞ্চায়েত থেকে জলের ব্যবস্থা করা হয়েছে। পঞ্চায়েতের মেম্বার তাকে দায়িত্ব দেওয়ায় তিনি জল পৌঁছে দিচ্ছেন গ্রামে গ্রামে। প্রায় 1550 মানুষের বসবাস এখানে। এই জলকষ্টে দিন কাটাচ্ছেন প্রায় 1550 মানুষ। টিউবওয়েলের জল উঠছে না, লিয়ারে অনেক নিচে নেমে গেছে। এখন প্রাকৃতিক একটু জল দিয়ে হয় একটু, তাহলে আবার লিয়ারটা ঠিক হয়ে যাবে আমাদের জলের লিয়ারটা। মানে পঞ্চায়েত থেকে পাঠাচ্ছেন? হ্যাঁ, পঞ্চায়েত থেকে পাঠাচ্ছে। হ্যাঁ, কন্টিনিউ হচ্ছে। কোন কোন গ্রাম? আমাদের মালঞ্চ গ্রাম আর ওদিকে ছাতিয়ান। এই দুটা অঞ্চলেই জল নেই? দুটা অঞ্চলে জল নেই আমাদের সমস্যা। 12 অঞ্চলের মধ্যে 2টা অঞ্চলে আমাদের এই দুই মজাইতে পড়ছে আমার, জল নেই। কত লোক আছে, কত পরিবার আছে? হ্যাঁ, মোটামুটি ভোটার আমাদের মোটামুটি 1550 উপর। এলাকায় পানীয় জলের সংকটের কথা মেনে নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য কল্যাণ কুমার দাস জানান, জলের সংকটে যে সমস্যা হচ্ছে তার সমাধান চলছে। কোনো বাড়িতেই জল না থাকায় তারা ক্ষণস্থায়ী ব্যবস্থা করে 2000 লিটার জল দিনে 2 বার পৌঁছে দিচ্ছেন। স্থায়ী সমস্যার যে সমাধান চলছে, আমাদের পাইপলাইনের কাজও হয়ে গেছে। তো পাইপলাইনের থেকে কবে জল আসবে সেটা এখনো আমাদের কাছে জানা নেই। এবং আমাদের গ্রামে 3টে সোলার মার্শাল পড়েছে, সেখান থেকে পাবলিকরা জল নিচ্ছে সাধারণ। কিন্তু বর্তমানে কোনো বাড়িতেই জল নেই, কল দিয়ে 1 ফোঁটা জল উঠছে না। এই জন্য আমরা 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ক্ষণস্থায়ী জলের ব্যবস্থা করেছি এবং 2টো ড্রামে করে 2000 লিটার জল দিনে 2 বার গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এবং আমি সবার কাছেই আবেদন করতে চাই, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাছে। তারা অনেকভাবে সাহায্য করেছে। বিগত দিনে বন্যার সময় আমরা দেখেছি যে তারা জল, খাবার, বিভিন্ন জিনিস পৌঁছে দিয়েছে। তা আমি চাইবো যে আমাদের গ্রামে এই জল কষ্ট মেটাতে তারা যেন উৎসাহী হয়ে আমাদের গ্রামে আসে এবং জলের ব্যাপারটা একটু হেল্প করে। গ্রীষ্মের দাবদাহে পড়ছে গোটা বঙ্গ। বিভিন্ন জেলায় তাপমাত্রা এতটাই বেড়েছে যে 40 ডিগ্রিও পার করছে। তাপপ্রবাহের কবলে রাজ্যের একাধিক জেলা। বৃষ্টির কোনো দেখা নেই, যার ফলে আলোর গতিতে শুকাচ্ছে ভূগর্ভস্থ জল। তবে এখন দেখার, রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ এবং ছাতিয়ান গ্রামে পঞ্চায়েতের পক্ষ থেকে জলকষ্ট দূর করতে কবে স্থায়ী সমাধান হয়। 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে মালঞ্চা গ্রাম, আর সেই গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে সাধারণ মানুষ। আর সেই দিকে তাকিয়ে থেকেই পঞ্চায়েতের উদ্যোগে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। মালঞ্চা গ্রামে ইতিমধ্যেই
100 লিটারের ট্যাঙ্কিতে করে জল বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে দুপুর 12টায় এবং বিকাল 5টার দিকে। এই দুই সময়ই পানীয় জল পৌঁছাচ্ছে গ্রামে গ্রামে। আর এই পানীয় জল নেওয়ার জন্য প্রচুর ভিড় হচ্ছে গ্রামে। আর এই জল দিয়েই সাধারণ মানুষের জীবনযাপন চলছে। এই জলই এখন তাদের একমাত্র ভরসা রান্নার করার ক্ষেত্রে এবং খাওয়ার ক্ষেত্রেও। আর এই জল পেয়েই রীতিমতন খুশি গ্রামবাসীরা। ক্যামেরায় বিনয় বর্মনের সাথে বিক্রম পাল, ট্রাইব টিভি বাংলা।